এটি অবশ্যই মানুষের স্বার্থে। বিএনপির সমালোচনার জায়গাটি বা উৎপত্তিস্থল কিন্তু দেশের স্বার্থ না, একটা পলিটিক্যাল টুল। আমরা যে ট্রানজিট বা কানেক্টিভিটি করেছি অলরেডি নর্থ ইস্টের সাথে, আসাম, মিজোরাম, মেঘালয়ের সাথে, এটার বিরোধিতা তো অনেক কাল ধরে করা হয়েছে এবং বাংলাদেশের রাজনীতিতে ভারতকে ট্রানজিট দেওয়াটা একটা অনেক বড় ইস্যু ছিল। কিন্তু এখন দেখেন ইস্যুটি আর নেই, এত স্বাভাবিক হয়ে গেছে। চট্টগ্রাম পোর্ট বা মংলা পোর্ট, এই ইস্যুটি একদমই নেই। বর্তমানে কোনো রাজনৈতিক ইস্যু নেই। তারা এই সফরটি ব্যর্থ বা কাজে দেওয়া হয়নি বা দেশ বিক্রি করে দেওয়া হলো, এটা তো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর ফর বিএনপি। ওই ক্ষেত্রে যদি বলতে চাই, আপনার ট্যাগলাইন করেছেন কার স্বার্থে, এটি অবশ্যই মানুষের স্বার্থে। ওদিকে 140 কোটি মানুষ, আমাদের 17 কোটি মানুষ, এবং ভারতের মতো একটি দেশ বাংলাদেশের নিকটতম বা বৃহত্তম প্রতিবেশী হওয়ার কারণে বাংলাদেশে যে বেনিফিটগুলি হয়েছে, বিশেষ করে গত 15 বছরে, আপনি যদি জনসংখ্যার দিক থেকে হিসেব করেন, প্রায় 16 লক্ষ বাংলাদেশি প্রতি বছর ভারতে যাচ্ছে চিকিৎসার জন্য, ট্যুরিজমের জন্য, শিক্ষার জন্য। রপ্তানির জন্য কাঁচামাল আমরা যে আমদানি করি তার অর্ধেক আসে ভারত থেকে, অর্ধেক আসে চীন থেকে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অন্যান্য কান্ট্রি থেকে আসে, বাট ভেরি লার্জ স্কেল, প্রায় $10 বিলিয়ন। ধরেন এটি যদি বাদ দিয়ে দেন আমাদের অর্থনীতি থেকে, কর্মকাণ্ড থেকে, তাহলে বাংলাদেশটি কোথায়? এই 15 লক্ষ মানুষ চিকিৎসার জন্য হোক, কনভিনিয়েন্সের জন্য হোক, অন্যান্য যে কোনো কারণে হোক, পড়ালেখার কারণে হোক, এগুলি যদি আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে বের করে দেন, তাহলে অর্থনীতিটা অনেক সংকুচিত হয়ে যাচ্ছে। আমরা অবশ্যই বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রী ভেরি প্র্যাগমেটিক ডিসিশনগুলি বাংলাদেশকে অনেক বড় স্বপ্ন দেখাতে যাচ্ছে। এই যে ভারতের ট্রেন বাংলাদেশের ভেতর দিয়ে ধরলাম আসাম গেল বা ভুটানের পাদদেশ পর্যন্ত বা নেপাল পর্যন্ত গেল, বিমস্টেকে তো আমরা সব একেবারে প্ল্যান করা আছে। এই যে এক্সারসাইজটা হলো, এই এক্সারসাইজ উইল গিভ আস কনফিডেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স। তাহলে যখন মায়ানমারে শান্তি প্রতিষ্ঠিত হবে, একসময় তো হবে, সারা জীবন তো একটা স্টেট ফেইল্ড স্টেট থাকতে পারে না। কক্সবাজারের রেল লাইন থেকে, সেখান থেকে ট্রেনটি কিন্তু মিয়ানমার হয়ে, থাইল্যান্ড হয়ে, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া পর্যন্ত যেতে পারবে। তো আমাদের তো একটা যাত্রা শুরু করতে হবে। আজকে থেকে কিছুদিন আগে এই যে বাস সার্ভিসের কথা যখন বলা হয়েছিল, অনেক সংখ্যার কথা বলা হয়েছিল। ট্রেন যখন চালু হয়েছে, অ্যাডিশনাল ট্রেনের দাবি, এখন যদি প্রতিদিন আরও 10টি ট্রেন দেয়া হয়, সেটাও কিন্তু ওই যে আপনি যে কমপ্লেনটি করলেন সজীব মহোদয়কে, যে টিকিট পাওয়া যাবে না, তো একটা চাহিদা কিন্তু আছে, এবং এই জনগণের চাহিদার দৃষ্টি এবং ব্যবসায়ীদের চাহিদার দৃষ্টিকোণ থেকে কিন্তু এই কাজটি করা। এবং খুব ইন্টারেস্টিং জিনিস হলো যে এটা কিন্তু MOU